আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে আসলাম দারুণ মজার একটি ডেজার্ট রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো ডাবের পুডিং। ডাবের পুডিং তৈরি করা কিন্তু খুবই সহজ, উপকরণও মাত্র 3টি লাগে। আর বর্তমান সময়ে কিন্তু এই ডাবের পুডিং কম বেশি সবাই তৈরি করতে পারে, কিন্তু কিছু ভুলের কারণে সঠিকভাবে বা ভালোভাবে ডাবের পুডিংটি জমে না। এই সমস্যাটা কম বেশি সবাই ফেস করে থাকে। তো কি কারণে এই ডাবের পুডিং পারফেক্টভাবে জমে না বা জমে থাকে না, ফ্রিজ থেকে বাইরে বের করলে কিন্তু সেই পুডিং একদম পানি হয়ে যায় গলে, সেই সবগুলো টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। আর কোনটি ব্যবহার করলে সবথেকে ভালোভাবে এই ডাবের পুডিং জমাট বাঁধবে সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপি হুবহু ফলো করলে কিন্তু আর ডাবের পুডিং তৈরিতে কোনো ঝামেলা থাকবে না। একদম পারফেক্টভাবে ডাবের পুডিং তৈরি করে নিতে পারবেন। আর খুব কম সময়ে কিন্তু জমাটও বেঁধে যাবে। আর এই ডাবের পুডিংটি কিন্তু এমনভাবে জমাট বাঁধে যে একদম হাতে ধরে খাওয়া যায়। আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না। যারা ডাবের পানি বা ডাব নারকেল খেতে বেশি পছন্দ করেন তাদের কাছে তো খুবই প্রিয় একটি ডেজার্ট। আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। আর এটি তৈরি করে কিন্তু নর্মাল ফ্রিজে কয়েকদিন পর্যন্ত রেখে খাওয়া যায়। তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটা দেখে নিই। ডাবের পুডিং তৈরি করার জন্য আজকে আমি এখানে 2টো ডাব নিয়েছি। এখানে আমি একটু শাঁস সহ অর্থাৎ একটু নারকেল থাকবে এই ধরনের ডাব নিয়েছি। আর এখন এই যে ডাবের মুখটাকে একটু ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করে নেওয়ার পরে ডাবের পানিটাকে বের করে নিব। আর এই ডাবটা বাজার থেকে কিনে আনার সময় এভাবে সম্পূর্ণটা কেটে নিয়ে আসলে কিন্তু খুব সহজে ছিদ্র করে ডাবের পানিটা বের করে নেওয়া যায়। আমি সব সময় এভাবেই নিয়ে আসি। আর এই যে এখন ডাবের পানিটা একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আজকে আমি 2টো ডাবের পুডিং বানাবো। এই পুডিংটি আমার পরিবারের সকলেই খেতে অনেক বেশি পছন্দ করে, তাই একটু বেশি পরিমাণে বানিয়ে নিব। আর কথা বলতে বলতে কিন্তু আমার 2টো ডাবের পানি একদম বের করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখুন অনেকটা পরিমাণে পানি হয়েছে। 2টো ডাব থেকে সম্পূর্ণ পানিটা বের করে নেওয়ার পর এখন একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে সেঁকে নিচ্ছি। ডাবের পানিতে সামান্য পরিমাণে ডাবের ময়লা থাকতে পারে, এজন্য সেঁকে নেওয়া যাতে একদম ফ্রেশ হয়। আর এই যে এখন চলে যাব ডাবের পুডিং তৈরি করতে। তার জন্য এই যে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর সম্পূর্ণ ডাবের পানিটাই ঢেলে দিয়ে দিচ্ছি। এখানে 2টো ডাব থেকে আমার মোট 3 কাপ পরিমাণে পানি হয়েছে, আপনাদের সামান্য কম বেশি হতে পারে। এখন এই পানির মধ্যে 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 2 টেবিল চামচ পরিমাণে। এই আগার আগার পাউডারটা দেওয়ার ফলে কিন্তু এই ডাবের পুডিংটি একদম পারফেক্টভাবে জমাট বাঁধবে। আপনি যদি জেলাটিন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ডাবের পুডিংটি খুব ভালোভাবে জমতে চায় না, তাই চেষ্টা করবেন আগার আগার পাউডারটা ব্যবহার করার জন্য আর একটু ভালো মানের পাউডারটা ব্যবহার করার জন্য। আর আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি, খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে চুলাটা অন করে দিতে হবে। আর এই যে মেশানোর পরে কিন্তু আমি চুলাটা এখন অন করে দিয়েছি। তারপরে এখন একটি স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই পানিটি ফুটে উঠছে। যেহেতু আগার আগার পাউডার ব্যবহার করা, এই পানিটি যত গরম হবে তত ঘন হতে থাকবে। আর এই যে আমার কিন্তু পানিটি অলরেডি ফুটে গিয়েছে। আর এই পর্যায়ে এখন চুলার জালটা একদম লো হিটে রেখে দিব। আর এরপরে কিন্তু আর অনবরত নেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আর কোনো লাম্পস তৈরি হওয়া বা লেগে যাওয়ার কোনো ভয় নেই। এখন একদম লো হিটে 5 মিনিটের জন্য জাল করে নিব। 5 মিনিট জাল করলে কিন্তু এই ডাবের পানি অনেকটা ঘন হয়ে যাবে। আর এখানে টেস্টের জন্যই শুধুমাত্র চিনি ব্যবহার করেছি, তবে আপনারা যারা কম মিষ্টি পছন্দ করেন বা টেস্টের উপর ডিপেন্ড করে চিনিটা কম বেশি করে নিতে পারেন বা একদম স্কিপ করেও দিতে পারেন। আর এই যে 5 মিনিট জাল করা হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতেই কিন্তু যে পাত্রে পুডিংটি সেট করব সে পাত্রে ঢেলে নিতে হবে। আর এই যে আমি কিছু নারকেল একদম কুচি করে কেটে নিয়েছি আর সেটাকে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। এটা দিলে কিন্তু দেখার সৌন্দর্যের পাশাপাশি খেতেও ভালো লাগে। আর আজকে আমি বিভিন্ন শেপে তৈরি করব, তাই বড় সাইজের একটি মোল্ডে নিয়েছি। এখন ছোট সাইজের একটি মোল্ডেও নিয়ে নিচ্ছি।
এগুলো আসলে অপশনাল, আপনার পছন্দ মতো যে কোনো পাত্রে এক পাত্রেই সেট করে নিতে পারেন। আর এই যে আমি এখানে কিছু চকলেটের মোল্ডও নিয়ে নিয়েছি, সেগুলোতেও আমি ছোট ছোট করে তৈরি করে নিব। এগুলো হচ্ছে আমার ছেলের জন্যে, সে একটু ছোট সাইজের এভাবে শেপে খেতে পছন্দ করে, তাই আমি তার জন্য এভাবে তৈরি করে নিচ্ছি। আর এগুলোর মধ্যেও কিন্তু আমি একটু নারিকেল দিয়ে দিয়েছি, এতে দেখার সৌন্দর্যের পাশাপাশি কিন্তু খেতেও ভালো লাগবে। আর এই যে এখন সবগুলো ঢেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি জমাট বাঁধার জন্য এভাবে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে ভালোভাবে সেট হয়ে যাবে। আর এই যে ঠান্ডা হওয়ার পরে দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এটা কিন্তু বাইরে রাখলেই এমনিতেই সেট হয়ে যাবে, তবে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেট হবে। আর যদি হাতে সময়টা খুবই কম থাকে তাহলে কিন্তু সামান্য রুম টেম্পারেচারে এনেই ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আরও খুব দ্রুত সেট হয়ে যাবে। এখন এই যে আমি প্রথমে ছোট কাপে যেটি বসিয়েছিলাম সেটি আনমোল্ড করে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্টভাবে জমেছে যে হাত দিয়ে ধরা যাচ্ছে। এই পুডিংটি কিন্তু খুব সহজে আনমোল্ড হয়ে আসে, এর জন্য কোনো ঝামেলা করতে হয় না। এখন এই যে আমি ছোট সাইজের যেই চকলেট মোল্ডে যেগুলো বানিয়েছিলাম সেগুলোকেও আনমোল্ড করে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্টভাবে জমেছে, খুবই ইজিলি বের হয়ে আসছে আর কতটা পারফেক্ট শক্ত হয়েছে। আর এই পুডিংটি কিন্তু দেখতে যেমন খেতে তেমনই সুন্দর। আর এইভাবে জমাট বাঁধার ফলে কিন্তু আপনি চাইলে হাত দিয়েও ধরে খেতে পারবেন, ফ্রিজ থেকে বাইরে বের করে রাখলেও কিন্তু গলে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। আর যে এখন বড় মোল্ডেরটা আমি মোল্ড আউট করে নিব, তার জন্য একটি নাইফ দিয়ে একটু চারপাশ থেকে একটু আলগা করে দিচ্ছি যাতে খুব সহজে আনমোল্ড হয়ে আসে, যেহেতু এটি সাইজে বড়। আর এখন এটাকে একটি প্লেট দিয়ে উল্টে খুব সহজে আনমোল্ড করে নিব। এই পারফেক্ট পুডিংটি জমার জন্য চেষ্টা করবেন সবসময় ভালো মানের আগার আগার পাউডারটাই ব্যবহার করার জন্য। আমি নিজে জিলাটিন পাউডার আগার আগার পাউডার দুটিই ব্যবহার করে দেখেছি, রেজাল্ট সব থেকে বেশি ভালো আসে আগার আগার পাউডারটা ব্যবহার করার ফলে। তাই আপনাদেরকেও বলবো এটি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, কষ্ট বৃথা যাবে না। আর এই যে এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুডিংটি কেটেও দেখাচ্ছি, দেখুন আমার বড় মোল্ডের পুডিংটিও কতটা পারফেক্টভাবে জমেছে। আর এটি দেখতে অনেকটা তালের শ্বাসের মতো দেখাচ্ছে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।